ঢাকার নদীপথের ইতিহাস যেন এক প্রবাহমান কাব্য। রাজধানীকে ঘিরে থাকা নৌপথগুলোর মাধ্যমে যুগ যুগ ধরে গড়ে উঠেছে বাণিজ্য, সংস্কৃতি ও জীবিকার সমৃদ্ধ অধ্যায়। আধুনিক ঢাকায় সেই সমৃদ্ধ অতীতের প্রতিফলন ঘটেছিল ওয়াটার ট্যাক্সির মাধ্যমে। ঢাকার চারিদিকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা ঘিরে তৈরি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে ২০০৪ সালে ওয়াটার ট্যাক্সি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের ৩টি ধাপের মধ্যে প্রথম দুটিতেই ব্যয় হয় প্রায় ১০০ কোটি টাকা। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত ২৯ কিলোমিটার রুটে স্থাপন করা হয় ১২টি ল্যান্ডিং স্টেশন। ২০১৩ সালের ৪ জুলাই চালু হয় ওয়াটার বাস সেবা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াটার বাসের বর্তমান হাল ভালো নয়। সদরঘাট বাদামতলী ঘাটে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে লাখ লাখ টাকা খরচ করে কেনা 4টি ওয়াটার বাস। আমাদের জাহাজগুলা অনেকটি ভাঙ্গাচোরা, এগুলো মেরামত করতে হবে। যাত্রীদের অভিযোগ, চাহিদা থাকলেও সেবা মিলছে না, অব্যবস্থাপনা, ধীরগতি, বেহালঘাট সহ আছে আরও সমস্যা। দুর্নীতির কারণে এইটা অবস্থা এরকম হয়েছে। তেল নিত 20টা-22টা, খরচ করতো 12টা, 10টা, 12টা। এখানে ঘাটে ওখানে লোকজন সব বাসেতে জায়গা, গাড়িতে জায়গা। এখন আর ওই বাসেও আসলেও ওখানে বাসেও মানুষজন পায় না, ওখানে আর বন্ধ করে দিচ্ছে। সদরঘাটের থেকে আমের ওয়াটার বাস আইতো, হবে আয় না। আগে মানুষগুলো অনেক সুবিধা হইতো, হবে অনেক মানুষগুলো অনেক কষ্ট হয়।